হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সামনে একদম কুরকুরে, মুড়মুড়ে আর দেখতে তো পারছেনই যে কতটা সুন্দর এক একটা ফুলের মতো আজকে আমরা তৈরি করব তিলের পিঠা। পিঠাগুলোর এক একটা শেপ, এক একটা পিঠা কতটা পারফেক্ট, মানে কি একদম কতটা সুন্দর পারফেক্ট ডিজাইন এগুলোর। আমার তো এই ডিজাইনটা দেখে খুবই ভালো লাগছে। দেখতে লাগে যে বিদেশি বিভিন্ন ধরনের ডিজাইনের কুকিজ থাকে না, ওরকম কিছু। আর এটা আপনারা তো একবার তৈরি করে রেখে দিলে 1 মাস 2 মাস এমনিতেই খেতে পারবেন, মানে যতদিন না পিঠাটা শেষ হয়ে যাচ্ছে, মানে খুব মজা করে এগুলোকে খেতে পারবে। একদম মুড়মুড়ে একটা পিঠা, আর দেখতে তো মাশাল্লাহ অনেক সুন্দর। আর আপনারা চাইলে এই পিঠাগুলো তৈরি করে বাইরের দেশেও পাঠাতে পারবেন, কারণ এগুলো একে তো শুকনো, আর এটা মানে যতদিন না শেষ হয়ে যাচ্ছে ততদিন এগুলো একদম ভালোই থাকবে, এরকম কুরকুরে মুড়মুড়েই থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের এই সুন্দর সুন্দর কুড়মুড়ে মুড়মুড়ে পিঠাগুলো তৈরি করতে চলে যাই। তো ফার্স্টেই আমরা এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমরা আমাদের ডোটা তৈরি করব। তো এখানে আমরা ফার্স্টেই নিয়ে নিচ্ছি নারকেল কুড়ানো। আমরা এখানে 2টো নারকেলের থেকেও আরও বেশি নিয়েছি, 2টো নারকেল কুড়িয়ে আরেকটুও নিয়েছি। তারপর আমরা এর সাথে অ্যাড করে দিচ্ছি সুগারটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, বাট এখানে মিষ্টি আবার কম হলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমরা এখন এই নারকেল তারপর চিনি এটাকে একদম ভালোভাবে মিক্স করে নেব। মানে এই নারকেলের সাথে মাখতে মাখতে আমরা চিনির পানিটা বের করে চিনিটাকে একদম গলিয়ে নিব। আমরা কিন্তু এই ডোর মধ্যে এক্সট্রা কোনো পানি বা কিছু ব্যবহার করব না। তারপর আমরা এতে পরিমাণ মতো লবণও অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আবারও ভালোভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছেন চিনি আর নারকেলটাকে ভালোভাবে মাখতে মাখতে চিনিটা গলতে শুরু করেছে, এটা ভিজে এসেছে, পানি পানি হয়ে এসেছে। এই চিনির পানিটা দিয়েই আমাদের ডোটা হবে। তো এখন আমরা এতে ময়দাটা অ্যাড করে দিলাম। এবার এই ময়দাটাকে এই চিনি নারকেল এগুলোর সাথে ভালোভাবে একদম মুথে মুথে আমাদের ডোটা তৈরি করে নিতে হবে। আপনারা আগেই নারকেলের সাথে চিনিটাকে বেশ কিছুক্ষণ ধরে মেখে মেখে মিক্স করে একদম চিনিটাকে গলিয়ে নেবেন। আমরাও এটাকে আগেই বেশ কিছুক্ষণ ধরে মেখেছি, তারপর আমরা এর মধ্যে আমাদের এই ময়দাটা অ্যাড করেছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে আবারও মুথার পালা, আর একটু সামান্য তেল অ্যাড করলাম। তারপর এটাকে আবারও ভালোভাবে মুথে নিব। দেখবেন যে চিনির পানিতেই এটা খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়েছে। তো আমরা এটাকে বেশ কিছুক্ষণ ধরে মুথার পর এই যে আমাদের ডোটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একদম রেডি বললেই চলে। এটাকে বেশ কিছুক্ষণ ধরে এভাবে মুথে মুথেই ডোটা তৈরি করে নিতে হবে। তা আর একটু ময়দা দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে এটাকে মুথে নিচ্ছে। আমরা এখানে সেসেমি সিডস অর্থাৎ সাদা তিল ব্যবহার করেছি, সেই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে। আপনারাও অ্যাড করবেন, একদম বেশি করে অ্যাড করবেন, খেতে খুবই ভালো লাগে। ওই সাদা তিল দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিক্স করে সুন্দর করে ডোটা তৈরি করে নেবেন। এই যে আমাদের ডোটা প্রায় রেডি। আমরা এই ডোটাকে তৈরি করে এটাকে 1 ঘন্টার মতো এভাবেই রেস্টে রেখে দেব। তাহলে দেখবো যেটা খুব সফট একটা ডোতে পরিণত হয়েছে।
তো আমরা এর উপর একটা প্যাকেট দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব যাতে এর মধ্যে তেমন একটা বাতাস না লাগে। তো এই যে আমরা চলে আসলাম কিছুক্ষণ পর, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা একদম রেডি আমাদের পিঠাগুলো তৈরি করার জন্য। এবার শুধু পিঠাগুলো তৈরি করার পালা। জাস্ট এখান থেকে সমান করে লেচি কেটে কেটে পছন্দ মতো ডিজাইনে আপনারা পিঠাগুলো তৈরি করে নেবেন। তো পিঠাগুলো তো তৈরি করতে চলে এসেছি, আমরা অলরেডি কতগুলো তৈরি করে নিয়েছি। আজকে ভেবেছি আমরা সবগুলো এরকম ফুল করে তৈরি করব। তো আমরা এখানে একটা কুকি কাটার দিয়ে খুব সুন্দর করে এই ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। আমাদের এই ফুলটা ভালো লেগেছে তাই আমরা এটা দিয়েই সবগুলো তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফুলের শেপ নিয়ে এগুলোকে তৈরি করতে পারেন, কারণ আমাদের এই ফুলটাতেই অনেক সুন্দর লাগছিল তাই আমরা সবগুলোই এটা দিয়েই তৈরি করেছি। আর দেখতেই পাচ্ছেন যে এক একটা কত সুন্দর, একদম পাপড়িগুলো আলাদা আলাদা, পুরো একদম এত সুন্দর পারফেক্ট এক একটা ফুল লাগছে। কি বলবো, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমরা কীভাবে তৈরি করছি। আপনারা চাইলে কোনো এরকম কাটার ছাড়াই খুব ইজিলি হাত দিয়ে বিভিন্ন শেপ দিয়ে এগুলোকে কাঁটা চামচ দিয়ে বিভিন্নভাবে ডিজাইন করে এই পিঠাগুলো তৈরি করতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা কতটা পারফেক্ট লাগছে, মানে কি বলবো, একদম মনে হচ্ছে যে আমরা কোনো একটা মেশিন দিয়ে একদম বের করেছি সবগুলো। খুবই সুন্দর হয়েছে। আপনাদের যদি ডোটা মানে পারফেক্ট হয় তাহলে পিঠাগুলো আপনাদের ডিজাইন করতেও সুবিধা হবে, দেন আবার এগুলো ভেঙেও যাবে না। ডোটা যদি আপনাদের বেশি একটু ছাড়া ছাড়া বেশি একটু শক্ত টাইপের হয় তাহলে কিন্তু এটা পাপড়িগুলো ভেঙে যাবে, ঠিকভাবে এটা যে শেপটা সেটা আসবে না। তো এবার আমরা এগুলোকে ভাজতে চলে যাব। তো আমরা অলরেডি কিছু ভেজে নিয়েছি, তারপর আরও দিয়ে দিচ্ছি। এখানে আমরা এগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিব। সুন্দর করে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, না হলে কিন্তু বেশি তাড়াহুড়ো করতে গেলে এগুলো ভেঙে যেতে পারে। আমরা এগুলোকে হালকা আছে একদম খুব আস্তে আস্তে উল্টে পাল্টে একটা সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি আর কি। আরও আছে এরকম এক ব্যাচের পর এক ব্যাচ আমরা একইভাবে আস্তে আস্তে খুব সুন্দর করে ভেজে নেব। এই পিঠাগুলো অনেকেই অনেকভাবে তৈরি করে, কিন্তু আজকের এই ফুলের ডিজাইনটা এতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এই যে আমরা সবগুলো পিঠা খুবই সুন্দর করে একদম ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখনও কিন্তু এগুলো শেপ এতটা সুন্দর আছে, এক একটা ফুল এত সুন্দর করে ফুটে আছে কি বলবো। তো আশা করি আমাদের আজকের এই সুন্দর সুন্দর পিঠাগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, এই ফুলগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এগুলো বাসায় তৈরি করে দেখবেন, অনেক ভালো লাগবে। একদম দেখতে তো লাগছিল বিদেশি কোনো কুকিজ, আর খেতে একদম মুড়মুড়ে, মানে এত টেস্টি লাগবে। ভেজে এগুলো এভাবে রেখে দিলে এগুলো 1 মাস 2 মাস এভাবেই থাকবে, কোনো নষ্ট হবে না, কিচ্ছু হবে না। সো এগুলো ভেজে এভাবে তৈরি করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত এভাবে খেতে পারবেন। তো রেসিপিটা ভালো লাগলে দেখে তৈরি করে ফেলুন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, বাই বাই।